আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করব সবাই ভালোই আছেন। তো আজকে আমি আবার অ্যাডোব প্রিমিয়ার প্রোর একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকে 6 নম্বর পার্ট আছে। বিগত 5টা পার্টে আমি অ্যাডোব প্রিমিয়ার প্রো সম্পর্কে অনেক কিছু দেখিয়ে দিয়েছি। তো যারা এর আগের ভিডিওগুলো দেখেনি দয়া করে আগের ভিডিওগুলো দেখে নেবেন, নিলে আপনাদের কাছে সমস্তটাই জলবাদ হয়ে যাবে। তো আজকে 6 নম্বর পার্ট শুরু করতে চলেছি। আহ, এই 6 নম্বর পার্টে আমরা গ্রিন এফেক্টস দিয়ে শুরু করব। তো অ্যাডোব প্রিমিয়ার প্রোটা খুব ইজি সফটওয়্যার আছে যদি বুঝতে পারেন। বোঝাটাও তো নিজের উপরে। তো একটু ধৈর্য ধরে পুরোটা দেখলে আপনার কাছে কোনো ব্যাপার না, ভিডিও মিক্সিং জিনিসটা আপনার কাছে একদম ইজি হয়ে যাবে। তো চলুন আজকে ভিডিও আমরা শুরু করি। তার আগে বলে রাখি, যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার এবং লাইক করে দেবেন। তো আসুন আজকে ভিডিও আমরা শুরু করি। তো প্রথমে আমরা দেখে নিই গ্রিন স্ক্রিনটা করবো কিভাবে। হ্যাঁ, তো তার জন্য আমরা প্রথমে একটা গ্রিন স্ক্রিন হলো এই বার্গার যেটা দেখছেন, এটার একটা গ্রিন স্ক্রিন এফেক্ট আমরা নিয়ে নিয়েছি। ফটোটা এখানে টাইম লাইনে ছেড়ে দিয়েছি। তা দেখুন ছবিটা ঠিক এরকম আছে। এর ছবিটাকে প্রথমে আমরা একটু মোশন দেবো, হালকা একটু মোশন দেবো। তার জন্য আমরা করবো কি, প্রথমে একদম স্টার্টে আসবো, স্কেল সিলেক্ট করব, এখান থেকে এটা এন্ডে চলে যাব, গিয়ে আর একটা কি ফ্রেম নিয়ে নেবো। দুটো কি ফ্রেম নিয়ে নিলাম, নিয়ে একটু হালকা আমরা মোশন দিয়ে দিলাম। ঠিক আছে, তো এইবার আমরা একটু দেখে নেব। দেখুন ঠিক এরকম একটা এফেক্টস আমরা নিয়ে চলে এলাম। ঠিক আছে, এইবারে এই পিছনে যে গ্রিন স্ক্রিনটা আছে আমরা এটাকে রিমুভ করব। এটাকে রিমুভ করব কীভাবে, তার জন্য আমরা এফেক্টসে যাব, গিয়ে এখানে আলট্রা আলট্রা লিখবো। লিখলে দেখুন আলট্রা কি এসে গেছে। এটাকে এবার আমরা মাউস দিয়ে ধরে টেনে টাইমলাইনে ছেড়ে দেবো। ঠিক আছে, ছেড়ে দেওয়ার পরে এদিকে দেখুন আলট্রা, মানে এফেক্টস কন্ট্রোলের মধ্যে আলট্রা চলে আসছে। এবার এখানে আমরা এই গ্রিন কালারটাকে রিমুভ করবো। তার জন্য আমরা এই যে কি কালার যেটা আছে এটাকে এখান থেকে ক্লিক করবো, এখানে গ্রিনে যাব, যাওয়ার পরে আমরা জাস্ট গ্রিনটা এটাকে ক্লিক করে দেবো। দেখুন আমরা এখান থেকে গ্রিনটাকে সিলেক্ট করে দিয়েছি, দিলে পিছনে গ্রিন কালারটা পুরো চলে গেছে। আর এই যে কালো হয়ে রয়েছে, এটা অ্যাকচুয়ালি পিছনে কিছু নেই বলে কালো হয়ে আছে, মানে কোনো কালো কালার এখানে নেই। এবার আমরা এখান থেকে অনেক সময় সাইডে হালকা হালকা গ্রিন থেকে যায়, এই যেমন দেখতে পাচ্ছেন এখানে, এগুলোকে আমরা এখান থেকে কারেকশন করবো। দেখুন ম্যাট কারেকশন আছে, এখানে ক্লিক করবো, এখানে ট্রান্সপারেন্সি আছে, এটাকে আমরা দেখবো স্ক্রিনে দেখে ধরে ধরে এগুলোকে সিলেক্ট করবো, হাইলাইটটাকে এ করবো, মানে নিজের পছন্দ মতো হয়ে আমরা এটাকে সেট করবো, এরকম দেখবো আর সেট করব। তারপর নিচে আছে দেখুন ম্যাট ক্লিন আপ, এটা ক্লিক করব, এটাকে এ করবো, সফটনেসটাকে চেঞ্জ করব, কন্ট্রাস্টটাকে বাড়িয়ে দেবো, মিড পয়েন্টটাকে একটু বাড়িয়ে দেবো। এইভাবে আমরা মোটামুটিভাবে এই স্পিল সাসপেনশন থেকে শুরু করে কালার কারেকশন করতে গেলে আমরা এখান থেকে স্যাচুরেশনকে কমানো বাড়ানো করে নেবো, হিউকে একটু ইয়ে করে দেবো, দিয়ে কালারটাকে চেঞ্জ করে, বা এটাকে একটু ইয়ে করে দিলে দেখুন কালার চেঞ্জ। তা আমরা এইভাবে কালারটাকে এখান থেকে সেট করে নেবো। তো মোটামুটি ধরেন একটা আমাদের গ্রিন স্ক্রিন এফেক্ট এটা তৈরি করা আছে। এবার আমরা এটাকে সুন্দরভাবে সাজাবো। তো তার জন্য কী করে, ধরুন আমরা এর পিছনে একটা রেস্টুরেন্ট সেট করে দেবো, তার রেস্টুরেন্টের ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো। তার জন্য এটাকে প্রথমে টেনে টাইম লাইনের উপরে টাইম লাইনটা নিয়ে চলে গেলাম, যার পর এখান থেকে আমরা একটা রেস্টুরেন্ট টাইম লাইনে নিচে ছেড়ে দিলাম। দেখুন নিচে একটা রেস্টুরেন্টের টাইয়ে ছেড়ে দিয়েছি, পিকচার ছেড়ে দিয়েছি। কিন্তু এখন এখানে দেখুন আমার বার্গারটা ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিশে গেছে, মানে একটা বাজে দেখাচ্ছে। আমাদের কি করতে হবে, কি ব্যাকগ্রাউন্ডটাকে সুন্দর করে সাজানো। তার জন্য আমরা কি করব, ঠিক এখানে যাব, এটাকে সিলেক্ট করব, আর এফেক্টসে যাব, গিয়ে এখানে GAUS গসিয়ান লিখলাম, এই গসিয়ানটা চলে এসছে। এটাকে মাউস দিয়ে টেনে এনে আমরা রেস্টুরেন্টের উপরে ছেড়ে দেবো। দেওয়ার পরে দেখুন এই সাইডে গসিয়ান ব্লারনেস এটা চলে এসছে এফেক্টস কন্ট্রোলের মধ্যে। ঠিক আছে, এবার আমরা এখান থেকে গসিয়ান ব্লারনেস যেটা আছে এটাকে আমরা
বাড়িয়ে দেবো। দেখুন এবারে তাহলে কি হচ্ছে, পিছনের রেস্টুরেন্টটাকে আমরা বুঝতে পারছি হালকা, আর সাথে আমাদের যে বার্গার যেটা মেন অবজেক্ট সেটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো এবারে প্লে করে একটু দেখে নেবো। দেখুন যেহেতু আমার বার্গারের ইমেজটা খুব একটা ক্লিয়ার নয়, সেই জন্য হয়তো একটু সমস্যা হতে পারে, তো জিনিসটা ঠিক এইভাবেই হবে। তো আশা করি ব্লার এফেক্টস মানে সরি গ্রিন এফেক্টস কিভাবে আমরা রিমুভ করবো এবং পিছনে ব্যাকগ্রাউন্ড কিভাবে সাজাবো সেটা বুঝতে পেরেছি। তো এইভাবে আমরা ব্লারটাকে ইউজ করব। আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, এই যে আমরা গ্রিন এফেক্টস বিভিন্ন সিনেমাতে যেমন দেখছি আকাশে উড়ছে বা চাঁদে চলে যাচ্ছে, মহাকাশে যাচ্ছে, লড়াই করছে, সবকিছু কিন্তু এই গ্রিন এফেক্টস দিয়েই তৈরি করা হয়। ঠিক আছে, গ্রিন এফেক্টসটাকে ইউজ করেই সেটা খুব হাই লেভেলের কাজ আছে, সেটা আমাদের দ্বারা হয়তো হবে, ট্রাই করলে অবশ্যই হবে। আপনি চেষ্টা করে দেখতে পারেন। মোটামুটিভাবে একটা কনসেপ্ট পেয়ে গেলেন যে গ্রিন এফেক্টস কীভাবে করবেন। গ্রিন এফেক্টস ইউজ করেই কিন্তু মুভিগুলো তৈরি করা হয়। ঠিক আছে, তাহলে আমাদের কাছে এই জিনিসটাও ক্লিয়ার যে যে শুটিং যেগুলো হয় সেগুলো কিন্তু অরিজিনালি নয়, তার পিছনে গ্রিন এফেক্টস প্রচুর কাজ করে। ঠিক আছে, তো চলুন নেক্সট এবার। তো এবারে আমরা কালার কারেকশন নিয়ে আলোচনা করবো। বন্ধু কালার কারেকশনটা খুব একটা ভাইটাল জিনিস আছে, হ্যাঁ। কালার কারেকশনটা একটু ভালো করে দেখবেন, তাহলে সমস্যা নেই। কারণ আমরা যে ভিডিও এডিটিংগুলো করি তার অনেক কিছু কালারের উপর ডিপেন্ড করে। আমরা কোথায় কোন কালারটা ইউজ করবো, কোন কালারটা কারেকশন করব, বিভিন্ন ধরনের সেই কাজগুলো আমরা করে থাকি। তো আসুন আমরা দেখে নিই কীভাবে আমরা কালার কারেকশনের কাজটা করবো। তার জন্য আমরা এখানে উইন্ডোজে যাবো, এখান থেকে গিয়ে এই লিওমেট্রিক কালার এটার উপর ক্লিক করে দেবো। দিলে এইদিকে দেখুন লিওমেট্রিক কালার চলে এসছে। আর আমরা এর উপরে কাজটি করব। ঠিক আছে, তা এটা করার জন্য আমরা প্রথমে আছে দেখুন বেসিকের উপর ক্লিক করব। করলে এরকম সামনে উইন্ডোর বেসিকের অপশানগুলো চলে আসবে। আমি অটো ক্লিক করে দিলে আর অটো কারেকশন হয়ে যাবে। তা আমরা এখানে এটাকে ম্যানুয়ালি কাজ করব। ঠিক আছে, কাস্টম করে দেবো। এখানে অনেক প্রিসেট দেওয়া আছে, আপনি এখান থেকে চাইলে প্রিসেট নিয়ে নিতে পারেন। আপনি এখান থেকে প্রিসেট নিয়ে সেটাকে আবার আপনি এখান থেকে কারেকশন করতে পারবেন। ঠিক আছে, ঠিক এইভাবে আপনি কারেকশন করতে অটো ক্লিক করে দিলে অটো হয়ে যাবে, রিসেট করলে রিসেট চলে আসবে। ঠিক আছে, এখান থেকে কালার হোয়াইট ব্যালেন্সটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে, এখানে জাস্ট ক্লিক করলাম, আমি কালার এটা নিয়ে দেখুন এবার টেম্পারেচার আমরা এখান থেকে কারেকশন করব। ঠিক আছে, টিনটাকে কারেকশন করব যেমন আমাদের দরকার। স্যাচুরেশনটাকে আমরা কারেকশন করব, এইভাবে কালার কারেকশন করব। যে কাজ দেখুন এটাকে যখন অফ করে দিচ্ছি তখন আমাদের নর্মাল যেটা ছিল সেটা চলে এসছে, আর এটাকে অন করে দিলাম যেটা আমরা কাজ করেছি সেটা। এবার এখান থেকে আমরা এক্সপোজার বাড়ানো কমানো করব। টোটাল ফুটেজের উপরে এক্সপোজার বাড়বে বা কমবে। কন্ট্রাস্টটাকেও আমরা ঠিক এইভাবে বাড়ানো কমানো করবো। সেটা আপনি যেভাবে কাজ করুন, আপনি আপনার মতোভাবে যখন করবেন বুঝতে পারবেন। এটা হাইলাইটস, এখানে শ্যাডো শ্যাডো কতটা চাই সেটা সেভাবে ব্ল্যাকটা কীভাবে কতটা লাগবে দেখুন। এবারে নর্মাল ছিল এটা, সেটা কারেকশন হয়ে আমরা এই পর্যন্ত করেছি। তারপর আমরা কালার লাইট হয়ে গেল। এই ক্রিয়েটিভ এর উপরে ক্লিক করব। এখান থেকে আমরা ইনসেন্টিভিটিটাকে আমরা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, ইন্টেন্সিটি চেঞ্জ করো। ফেড ফ্রেম এটাকে আমরা ইউজ করব। শার্পেনটাকে আমরা ইউজ করব। এটাকে আমরা দেখুন যেভাবে যতটা দরকার আমরা ঠিক সেইভাবে এখানে ইউজ করব। স্যাচুরেশনটাকেও কমানো বাড়ানো করব। এটাকে দিয়েও আমরা আমাদের মতো হয় চেঞ্জ করে নিতে পারবো। ঠিক আছে, তো এইভাবে আমরা ক্রিয়েটিভিটিটাকেও কাজে লাগাতে পারবো। ঠিক আছে, তারপরে আছে কার্ভেজ। এখান থেকে আমরা ধরুন যদি হোয়াইট নিয়ে কাজ করতে চাই, তাই হোয়াইট বুঝতে পারছেন কিছু, এইভাবে আমরা হোয়াইটটাকে করতে পারি। যদি রেডের উপর কাজ করতে হয় তাহলে রেডের উপর ক্লিক করবো, করে ঠিক সেম একইভাবে আমরা কাজ করতে পারবো। গ্রিন নিয়ে কাজ করলে গ্রিনের উপর ক্লিক করে আমরা কালারটাকে এভাবে ম্যাচ করব।
তার হিউ স্যাচুরেশনটাকে আমরা এখান থেকে কাজ করতে পারি। যেমন এখান থেকে আমরা কালারটাকে ড্রপ করে নিলাম, এই যে কালারটা আছে ঠিক এটাকে ধরে আমরা কন্ট্রোল করতে পারি, ঠিক আছে। এটা আছে ধরুন সাপোজ এই কালারটাকে আমরা ড্রপ করব করে এখান থেকে এই কালারটাকে দেখুন, বুঝতে পারছেন? আর ঠিক এইভাবে আমরা কারেকশন করব। তারপরে আছে কার হয়ে গেল কালার হুইলস ম্যাচ। এখান থেকে আমরা শ্যাডো, মিড টোন আর হাই টোন তিনটেই আছে। আপনার শ্যাডো কালার যদি চেঞ্জ করতে হয়, ঠিক আপনি হুইলটাকে আপ ডাউন করে আপনার মতো ম্যাচ করে নেবেন, ঠিক আছে। মিড টোনটাকে আপনি বাড়াতে বা কমাতে চাইলে এখান থেকে করবেন। হাইলাইটসটাও সেম, আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এটা গেল কালার হুইলস অ্যান্ড ম্যাচ, ঠিক আছে। তারপরে আছে এইচএসএল সেকেন্ডারি, এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারবো। দেখুন আমরা যে কোনো একটা কালার কীভাবে বেছে নেব, নিয়ে সেটাকে আমরা এরকম ভাবে কন্ট্রোল করতে পারবো, ঠিক আছে। তারপর তার দেখুন যতটা যেভাবে লাগবে আপনি এখান থেকে সেটাকে এইচএস সেকেন্ডারির মাধ্যমে আপনি তার ভিগনেট এটাকে আমরা অ্যামাউন্টটাকে এখান থেকে বাড়ানো কমানো করতে পারবো। এর কাজগুলো শুধু দেখে নিন, এটা এবার আপনি আপনার মতো হয়ে কাজগুলো করতে পারবেন। এটা জাস্ট আমি দেখাচ্ছি, তো কাজের সময় আপনি ঠিক যেভাবে করলে আপনার সুবিধা হবে, যেভাবে আপনি ম্যাচ করবেন সেভাবে হয়ে যাবে। এবার এগুলো দেখুন, আমি আগে যে পজিশন ছিল আমি এইগুলো বন্ধ করে দিলে আগের পজিশনে চলে আসবে, ঠিক আছে। আগে এই ছিল, এখন আমরা যে কাজগুলো করেছি সেটা এর উপরে ক্লিক করে দিচ্ছি, দিলে দেখুন চলে আসছে, ঠিক আছে। এইভাবে আমরা কালারে কাজ করতে পারবো। তারপরে ধরুন শুধু আমার মুখের এটাকে যদি আমি মুখটাকে আমরা ট্র্যাক করতে চাই, তার জন্য আমরা এখান থেকে আর একটা লিডোমেট্রিক কালার মধ্যে থেকে আর একটা লিডোমেট্রিক কালার নিয়ে নেবো, ঠিক আছে। নিয়ে এখানে চলে আসবে, দেখুন লিডোমেট্রিক কালার। ঠিক এই যে আগের যে কাজগুলো করেছি সেটাও আমরা এখান থেকে করতে পারবো। দেখুন লিডোমেট্রিক কালার্সে গিয়ে এখানে বেসিক কারেকশন, ক্রিয়েটিভ সব কাজগুলো এখানে আপনি এখান থেকে করতে পারবেন, ঠিক আছে। এরপরে আমরা আর একটা লিডোমেট্রিক কালার নিয়ে নিলাম, নিয়ে এখান থেকে আমরা ধরুন ফেসটাকে আমরা এইভাবে আগে সিলেক্ট করে নেব, ঠিক আছে। সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে আমরা শার্পনেসটাকে একটু ফেদারটাকে বাড়িয়ে দেবো, ঠিক আছে। দেওয়ার পরে আমরা এটাকে ট্র্যাক করে নেব, ঠিক আছে। ট্র্যাক করে নেওয়ার পরে আমরা কয়েক সেকেন্ড সময় লাগবে। এইবারে আমরা এখান থেকে যে কালার কারেকশন বা যেগুলোই করব, জাস্ট এই যতটুকু আমার এ আছে এর উপরেই হবে, ঠিক আছে। আর মোশন এখান থেকে আমরা মাস্কিং করে নিয়েছি, আগে যে মাস্কিং দেখে নিয়েছি সেম জিনিসটা মাস্কিং এর মাধ্যমে আমি শুধু আমার এই মুখের উপরে যেটাকে আমি সিলেক্ট করেছি এর উপরে কালার দেখুন শুধু আমার এই মুখটার উপরেই কালারের এফেক্টসটা মোশনলি কাজ করছে। ক্লিক প্লে করলে আপনি বুঝতে পারবেন। প্লে করছি। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের নতুন ভিডিও। বুঝতে পেরেছেন? তো আমরা এইভাবে কালারের কাজগুলোকে করতে পারবো। তা কালারে আরো অনেক কাজ আছে, সেটা আপনি প্র্যাকটিস করতে করতে এই সেম এই জিনিসগুলো দিয়েই হবে। আপনি প্র্যাকটিস করতে 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 জিনিসটাকে আরো সুন্দরভাবে নিজের মতো ভাবে তৈরি করতে পারেন। আমি জাস্ট বেসিকটাকে আপনার সামনে তুলে ধরলাম, খুবই সহজ, যাতে আপনি জিনিসটা বুঝতে পারেন এবং আপনি এইভাবে নিজের মতো ভাবে আপনি একটা ক্রিয়েটিভ কাজ করতে পারেন, ঠিক আছে। তো আজকে দুটো ভাইটাল পয়েন্ট দেখালাম, একটা হচ্ছে কালার কারেকশন আর একটা হচ্ছে গ্রিন এফেক্টস। দুটোই ভাইটাল, ভিডিও এডিটিং এর ক্ষেত্রে দুটোই বিশাল কাজে লাগে। এই দুটোকে শুধু আজকে এই দুটো এফেক্ট এই জন্য দেখেন, এই দুটোর মাধ্যমে আপনি অনেক কিছু করতে পারেন এবং এই দুটো করতে বুঝতে একটু সময় লাগে।
তো আর আজকে ভিডিও বাড়াবো না, আজকে ভিডিও এই পর্যন্তই। নেক্সট পর্বে বা নেক্সট পার্টে গিয়ে আরো অনেক অন্যান্য যেসব এগুলো আছে, লোগো এন্ট্রি থেকে শুরু করে সেসবগুলো নিয়ে আমি আপনাদের সামনে আবার হাজির হব। তো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্ত। আশা করি সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।